হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলা নেট তোমাদের জন্য যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে এনএম জেএনএম কে টার্গেট করে, তার আজকে ডে 22। এই ডে 22তেও তোমাদের জন্য ফুল সেট একটা লাইফ সায়েন্সের সিরিজ নিয়ে এসেছি, অর্থাৎ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে এখানেও 40খানা প্রশ্ন রয়েছে। তোমাদের সাথে প্রশ্নগুলো ডিসকাস করব। এটা তোমাদের জন্য একটা মিনি মক টেস্টের মতো হয়ে যাবে। তোমরা এই সেটটা থেকে কতগুলো আনসার করতে পারলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই সিরিজের বাকি ভিডিওগুলো যদি দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি সলভ চাও, তার আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আর এই সমস্ত পিডিএফ গুলো যদি চাও, তবে আমার বং বাংলানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। দেখো, আজকের ক্লাসটা স্টার্ট করছি। প্রথমে ক্যাটাগরি 1-এর প্রশ্ন রয়েছে। দেখো, ক্যাটাগরি 1-এর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। যে কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় তার নাম কি? বুলফর্ম কোষ, ত্বক কোষ, প্যারেনকাইমা কোষ। অপশন ডি-এরটা রয়েছে পালভিনাস কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি-এরটা পালভিনাস কোষ। এই কোষের জন্যই কিন্তু লজ্জাবতীর পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়। আর লজ্জাবতীর পাতা এই যে স্পর্শ করলে গুটিয়ে যায়, এটাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন। এরপরে চলো যাই দুইয়ের কোশ্চেন রয়েছে। দেখো, নারকেলের তরল শস্যে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অক্সিন, জিবরেলিন, কাইনিন, ইথিলিন। নারকেলের তরল শস্য অর্থাৎ ডাবের জলে কাইনিন বা সাইটোকাইনিন জাতীয় হরমোন পাওয়া যায়। এরপরে 3-এর কোশ্চেন রয়েছে। দেখো, ফেসিয়াল ভেগাস স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, হাইপোগ্লসাল স্নায়ু, এদের মধ্যে মিশ্র স্নায়ুর সংখ্যা গণনা করো। 2টি, 3টি, 1টি, 4টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা 3টি। 3-এর অপশন বি হয়ে যাবে 3টি সঠিক আনসার হবে। এরপরে রয়েছে দেখো 4 দাগের কোশ্চেন, স্পাইরালাইজেশন এন্ড কন্ডেনসেশন ক্যারিওকাইনেসিসের কোন দশার বৈশিষ্ট্য? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ। দেখো, এই যে ক্রোমোজোমের কন্ডেনসেশন ঘটে, মানে যেখানে ক্রোমোজোমটা আরো বেশি ডেন্সলি প্যাকড হয়ে যায়, এবং স্পাইরালাইজেশন ঘটে, এটা ক্যারিওকাইনেসিসের যে দশায় ঘটে সেটাকে বলা হয় প্রোফেজ দশা। 4-এর অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5-এর কোশ্চেন রয়েছে। দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 6টা, 7টা, 8টা, 10টা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাদেরকে বলা হয়? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না, সেগুলোকে খাদ্যের মাধ্যমে বা বাইরে থেকে আমাদেরকে প্রোভাইড করতে হয় শরীরের মধ্যে, সেগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা রয়েছে 8টি। অপশন সি এটা হয়ে যাবে সঠিক আনসার। 6-এর দাগের কোশ্চেন রয়েছে। দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো, এটা খুবই সোজা একটা কোশ্চেন, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষের স্থান থাকে, সেই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। আর প্লাস্টিডের মধ্যে তো ক্লোরোপ্লাস্টিড সালোকসংশ্লেষে সাহায্য করে, আর ক্রোমোপ্লাস্টিড ফুলের বর্ণ নির্ধারণে সাহায্য করে, আর লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তো এরপরে 7 দাগের কোশ্চেন রয়েছে। দেখো, বায়ুগহর যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? এরেনকাইমা, ক্লোরেনকাইমা, প্রোসেনকাইমা, ইডিওব্লাস্ট। বায়ুগহর যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। বায়ুগহর যুক্ত প্যারেনকাইমা যে কোনো জলজ উদ্ভিদ, যেমন কচুরিপানা, এইগুলোর মধ্যে বায়ুগহর যুক্ত প্যারেনকাইমা দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় এরেনকাইমা। এরপরে 8-এর কোশ্চেন রয়েছে, মিশ্র গ্রন্থি কি? মিশ্র গ্রন্থি কোনটি? ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। মিশ্র গ্রন্থি তাহলে হবে অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে অন্তঃক্ষরা কোষ এবং বহিঃক্ষরা কোষ দুটোই রয়েছে। অগ্নাশয় গ্রন্থি থেকে যেমন উৎসেচকও ক্ষরিত হয়, তেমনি অগ্নাশয় গ্রন্থি থেকে হরমোনও ক্ষরিত হয়, সেজন্য এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। 9-এর কোশ্চেন রয়েছে। দেখো,
ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশন সংক্রান্ত নিচের বক্তব্যগুলি পড়ো এবং যেটা সঠিক মন্তব্য সেটা বেছে নাও। মাইক্রো প্রোপাগেশনে অতিরিক্ত পরিপোষক ও হরমোনের মাত্রা যুক্ত করার প্রয়োজন হয় না। এরপরে অপশন বি এরটা রয়েছে দেখো, মাইক্রো প্রোপাগেশন বিভেদিত কলা বা কোষ ব্যবহার করা হয়। এটি একটি অযৌন জনন পদ্ধতি যার মাধ্যমে খুব দ্রুত পছন্দমাফিক উদ্ভিদ পাওয়া যায়। এরপরে রয়েছে যে এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ রোগমুক্ত প্রতিকূল অবস্থায় প্রতিরোধক্ষম হয়। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে মাইক্রো প্রোপাগেশন সম্পর্কে, অপশন ডি এরটাই হয়ে যাবে সঠিক আনসার। এই পদ্ধতিতে অর্থাৎ মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় যেগুলো রোগমুক্ত এবং প্রতিকূল অবস্থায় প্রতিরোধক্ষম হয়। এরপরে 10 কোশ্চেন রয়েছে দেখো, কোন হরমোনকে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অক্সিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন। দেখো, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন বলা হয় যখন আমাদের হচ্ছে সংকটজনক অবস্থা, ভয়, কান্না, দুঃখ, এই সমস্ত মানসিক যখন আহ, সংকটকালীন অবস্থা আসে সেই সময় অ্যাড্রিনালিন হরমোন খুব দ্রুত বেশি পরিমাণে ক্ষরিত হয় ওই অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য, সেই জন্য এটাকে বলা হয় সামলানোর জন্য, তো সেই জন্য অ্যাড্রিনালিনকে বলা হয় সংকটকালীন হরমোন। এরপরে 11 কোশ্চেন রয়েছে দেখো, কোনটি থ্যালাস প্রকৃতির মস? এখানে এটা ফ্যালাস হবে না, এটা হবে থ্যালাস। থজফলা আকার লয়াকার দন্তেস। থ্যালাস প্রকৃতির মস। 4টে অপশন রয়েছে, পোগোনেটা, অ্যান্থোসেরস, ফিউনেরিয়া, রিক্সিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রিক্সিয়া একটা থ্যালাস প্রকৃতির মস 11 দাগে। এরপরে 12 দাগের কোশ্চেন রয়েছে দেখো, ডিএনএ ও আরএনএ অণুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি পেন্টোজ, টেট্রোজ, কিটোজ, অ্যালডোজ। এখানে এটা পেকটোজ হবে না, এটা হবে পেন্টোজ। আর এটাই হয়ে যাবে সঠিক আনসার, অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ যে ডিএনএ আরএনএ অণুতে যে শর্করাটা থাকে তাকে বলা হয় পেন্টোজ শর্করা অণু। এরপরে 5 কার্বন যুক্ত, সেজন্য পেন্টোজ শর্করা অণু বলা হয়। এরপরে রয়েছে 12 দাগের 13 দাগের কোশ্চেন রয়েছে, কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদে থাকে? পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম। কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় থাকে ক্যালসিয়াম আয়ন। এরপরে রয়েছে 14 কোশ্চেন, ফ্লোয়েমের মৃত উপাদানটি কোনটি? ফ্লোয়েম কোষের মৃত উপাদান শিবকোষ, শিবনল, ফ্লোয়েম তন্তু, সঙ্গী কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফ্লোয়েম তন্তু। এরপরে 15 কোশ্চেন রয়েছে, মিওসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো? মিওসিসে দুবার মাতৃকোষ বিভাজিত হয় এবং 4টি হ্যাপ্লয়েড জননকোষ গঠিত হয়। এরপরে 16 অপশন বি এর টা দেখো রয়েছে, মিওসিসে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এরপরে রয়েছে, মিওসিস প্রজাতিগত ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন করে। আর অপশন ডি এরটা রয়েছে, মিওসিস 1 ক্রোমোজোমের ও মিওসিস 2 ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটায়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে অপশন সি এরটা, মিওসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে। এটা এখানের মধ্যে ভুল তথ্য 15 দাগের। আর বাকি যে অপশনগুলো রয়েছে সব ঠিক, মিওসিস সম্পর্কিত এই সমস্ত তথ্যগুলো সঠিক। এরপরে রয়েছে 16 দাগের কোশ্চেন, নিচের কোনটি ক্যারিওকাইনেসিসের বৈশিষ্ট্য নয় তা স্থির করো? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টি উপদশার মাধ্যমে চালিত হয়। এখানে ক্যারিওকাইনেসিস এই 4টি উপদশার মধ্যেই হয়। এরপরে রয়েছে দেখো, গ্যামেট উৎপাদন করে। পরের অপশন সি এরটা রয়েছে, এই পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। অপশন ডি এরটা রয়েছে, এই পদ্ধতিতে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা, গ্যামেট উৎপাদন করে, এটা হয়ে যাবে ভুল অপশন। বাকিগুলো কিন্তু সঠিক অপশন রয়েছে। এখানটায় ক্যারিওকাইনেসিসের বৈশিষ্ট্য গ্যামেট উৎপাদন করে, এটা হবে না। এরপরে 17 কোশ্চেন রয়েছে দেখো, রক্ততঞ্চনের প্রয়োজনীয় প্রোটিন হলো গ্লোবুলিন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, ফাইব্রিনোজেন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান সেটা হবে ফাইব্রিনোজেন। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। ফাইব্রিনোজেন একটা রক্ততঞ্চনের ফ্যাক্টর হিসাবে কাজ করে। এরপরে 18 কোশ্চেন রয়েছে দেখো, কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে?
নিচের কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে? ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে। আমাদের শরীরে যে অ্যান্টিবডি সেটা লিম্ফোসাইট এই যে রক্তকণিকাটা সৃষ্টি করে। এরপরে দেখো 19-এর কোশ্চেনটা রয়েছে, নাইট্রোজেন চক্রের অন্তিম ধাপে কোন ঘটনাটি ঘটে তা নির্বাচন করো। মাটিতে থাকা অ্যামোনিয়া প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট যৌগে পরিণত হয়। নেক্সট রয়েছে, মাটিতে থাকা মৃত জীবদেহের প্রোটিন অংশ বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠিত হয়। অপশন সি এরটা রয়েছে, মাটিতে থাকা নাইট্রেট বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে ফিরে যায়। নেক্সট রয়েছে, বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন জীবাণুর মাধ্যমে নাইট্রেট লবণ রূপে মাটিতে মেশে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, মাটিতে থাকা নাইট্রেট বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে ফিরে যায়। নেক্সট 20 দাগের কোশ্চেন রয়েছে, মানুষের গমনের সময় কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক, সুষুম্না রস, অর্ধচন্দ্রাকার নালী, অস্থিত্রয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, অর্ধচন্দ্রাকার নালী। নেক্সট 21-এর কোশ্চেন রয়েছে, কোনটি রেচন অঙ্গ? মলাশয়, যকৃৎ, চর্ম, ফুসফুস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মলাশয়। 22-এর কোশ্চেন রয়েছে, অ্যান্টিবডি হলো, অ্যান্টিবডি কি? জিন, স্নেহ পদার্থ, প্রোটিন, শর্করা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে প্রোটিন। নেক্সট 23-এর কোশ্চেন রয়েছে, দেখো যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না হয় তাদের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন তাকে কি বলা হয়? সপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, এদের কোনোটি নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা, দেখা যায় সন্ধ্যা মালতী গাছে। নেক্সট 24-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনটি অভয়ারণ্যের বৈশিষ্ট্য নয় তা শনাক্তকরণ করো। এর সীমারেখা সাধারণত নির্দিষ্ট নয়, এটি প্রধানত বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত অঞ্চল। নেক্সট রয়েছে, এটি কেন্দ্রীয় সরকারি আইনে গঠিত হয়, এখানে পর্যটকরা যাতায়াত করতে পারে। এখানে যে অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 25-এর কোশ্চেন রয়েছে, দেখো ভুল তথ্যটি নির্বাচন করো। ভুল তথ্যটি নির্বাচন করো। লজ্জাবতী পাতার অবনমন ঘটে, পাতাতে রসস্ফীতির তারতম্য ঘটে। অপশন বি এরটা রয়েছে, জীবের উদ্দীপনা গ্রহণ করাকে রিয়াকশন টাইম বলে। অপশন সি এটা বক্রচলন স্বতঃস্ফূর্ত বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটতে থাকে। নেক্সট রয়েছে, পদ্ম ফুল ও টিউলিপ ফুলের ন্যাস্টিক চলনের প্রকৃতি একই প্রকারের হয় হয় না। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে অপশন বি এরটা, জীবের উদ্দীপনা গ্রহণ করাকে রিয়াকশন টাইম বলা হয়। এখানে এটা হয়ে যাবে ভুল আনসার, বাকিগুলো সব ঠিক আছে, মানে ওই বক্তব্যটা ভুল। এরপরে রয়েছে, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্তকরণ করো। কালো বর্ণ ব্ল্যাক, তার জন্য বড় বি হবে, আর অমসৃণ মানে রাফ, তার জন্য বড় আর হবে। তাহলে দেখো যেখানে বড় বি আর বড় আর রয়েছে ওটাই হয়ে যাবে। এখানে অপশন এরটা হয়ে যাবে বড় বি, ছোট বি, বড় আর, ছোট আর, বড় বড় বি, বড় বি, বড় আর, ছোট আর, এই দুটো হয়ে যাবে কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। নেক্সট 27-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করো। ফুলের প্রস্ফুটনে ন্যাস্টিক চলন সাহায্য করে। কাণ্ড অধিক ঘনত্বে অক্সিজেনে অনুভূতিশীল। কৃত্রিম অক্সিন আমের মুকুল ঝরে পড়া রোধ করে। সাইটোকাইনিন পার্শ্বস্থ মুকুলের থেকে বৃদ্ধি হ্রাস করে। এখানে দেখো বক্তব্য সঠিক নয় চেয়েছে, সেজন্য এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা, সাইটোকাইনিন পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি হ্রাস করে। এটা কিন্তু সাইটোকাইনিনের কাজ নয়। নেক্সট রয়েছে 28-এর কোশ্চেন, যে সন্ধিতে সবচেয়ে বেশি সঞ্চালন ঘটে সেটি নির্ধারণ করো। কবজা সন্ধি, হাঁটু সন্ধি, উরু সন্ধি, গোড়ালি সন্ধি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 28-এর সি এরটা, উরু সন্ধি। 29-এর দাগের কোশ্চেন রয়েছে, দেখো কাশ্মীরে বেড়াতে গিয়ে তাপমাত্রার ভেদে ফুলের একটি ন্যাস্টিক চলন লক্ষ্য করা গেল। ফুলটির ও চলনটির নাম স্থির করো। সূর্যমুখী, থার্মোন্যাস্টিক, গোলাপ, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, টিউলিপ, ফটোন্যাস্টিক, টিউলিপ, থার্মোন্যাস্টিক। এখানে দেখো যেহেতু তাপমাত্রা তারতম্যের জন্য হচ্ছে, সেজন্য এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার, টিউলিপ, থার্মোন্যাস্টিক। এরপরে 30-এর কোশ্চেন, ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে সংযুক্ত মানবের মস্তিষ্ক অংশটি হলো থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক। এখানে যে সঠিক অপশন হবে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ক্যাটাগরি 2 এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি
থাইরক্সিনের ভূমিকা 9, অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, মেলানিন রঞ্জকের ক্ষরণে সাহায্য করে, বিএমআর এর হ্রাস বৃদ্ধি ঘটায়, পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায়। এখানে দেখো থাইরক্সিনের ভূমিকা 9 যেটা হয়ে যাবে সেটা বিএডটা হবে আর ডিএডটা হবে। মেলানিন রঞ্জকের ক্ষরণে সাহায্য করে, এটা থাইরক্সিনের ভূমিকা নয়, আর পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায়। নেক্সট 32-এর কোশ্চেন রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বসু যে দুটি উদ্ভিদের যন্ত্রের সাহায্যে উদ্দীপকের প্রয়োগে প্রতিক্রিয়া দেখান, লজ্জাবতী ফণিমনসা, মানে তার যে যন্ত্রের সাহায্যে যে উদ্দীপক প্রয়োগে প্রতিক্রিয়া দেখেছিল সেটা কোন উদ্ভিদে? লজ্জাবতী, ফণিমনসা, কাঞ্চনফুল, বনচাঁড়াল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা লজ্জাবতী, অপশন ডি এটা বনচাঁড়াল। নেক্সট 33-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোন কোন প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি নেই? এখানে পেঁচা, ব্যাঙ, ঘোড়া, বিড়াল। নিচের কোন প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি নেই? এটা হয়ে যাবে তোমার হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি নেই বলেছে, সেই জন্য এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 33-এর দাগে বি আর সি, ব্যাঙ আর ঘোড়া, এদের দ্বিনেত্র দৃষ্টি নেই, এদের সব একনেত্র দৃষ্টি, মানে এদের একটা চোখ দিয়ে এরা একটা সাইডে দেখতে পায়। আর যারা দুটো চোখ দিয়ে একই জিনিস দেখতে পায় তাদের দ্বিনেত্র দৃষ্টি, যেমন মানুষ, পেঁচা, বিড়াল, এরা দুটো, আমরা সমস্ত প্রাণীরা আমাদের দুটো চোখ দিয়ে একটা জিনিসকে আমরা অবজার্ভ করতে পারি বা দেখতে পারি। কিন্তু এই ঘোড়া, ব্যাঙ এরা এক সাইডের, এদের মাথার দুপাশে দুটো চোখ থাকে, একটা চোখ দিয়ে একটা জিনিসকেই দেখতে পায়, দুপাশে দুটো চোখ দিয়ে দুরকম জিনিস দেখে এরা। এরপরে এদের যে দৃষ্টিটাকে বলা হয় একনেত্র দৃষ্টি, আর আমাদের দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখি বলে আমাদের দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। 34-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে না? সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, মাইটোকন্ড্রিয়া, প্লাজমিড। এখানে যে সঠিক অপশন সি আর ডি এরটা হয়ে যাবে। সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল দুটোই কিন্তু বেমতন্তু গঠনে সাহায্য করে। 35-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলিতে যৌন জনন ঘটে না? মাছ, মিউকর, প্লাজমোডিয়াম, পাখি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, এটা মিউকর আর প্লাজমোডিয়াম, এদের মধ্যে যৌন জনন ঘটে না। নেক্সট 36-এর কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রাণীর মধ্যে পুনরুৎপাদন জনন কৌশল দেখা যায়? ব্যাঙ, প্ল্যানেরিয়া, হাইড্রা, কেঁচো। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হচ্ছে কি পুনরুৎপাদনের মাধ্যমে জনন কৌশল দেখা যায়, প্ল্যানেরিয়া তো হবেই, হাইড্রা হবে, কেঁচো হবে। অপশন বি, সি আর ডি। 37-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের যে উদ্ভিদগুলিতে ইতর পরাগজ দেখা যায় সেটা হলো তাল, মটর, পেঁপে, লাউ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে তাল, পেঁপে আর লাউ, এই তিনটা হয়ে যাবে। এদের মধ্যে ইতর পরাগযোগ দেখা যায়, মটরের মধ্যে স্বপরাগ দেখা যায়, এর স্বপরাগযোগ দেখা যায়। দেখো 38-এর কোশ্চেনটা রয়েছে, নিচের কোনগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নয়? ফুলের বর্ণ, ফুলের গন্ধ, ফুলের আকার, বীজের বর্ণ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফুলের বর্ণ আর বীজের বর্ণ, এই দুটো মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে ছিল। নয় যেটা হবে ফুলের গন্ধ আর ফুলের আকার। দেখো 39-এর কোশ্চেন কি রয়েছে, নিচের কোনগুলি উদ্ভিদের সমস্ত অঙ্গ? পেঁয়াজের সল্কপত্র, ক্যাকটাসের পত্রকণ্টক, আঙুরলতা আকর্ষ, বৈচি গাছের কাণ্ড, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, আর আঙুরলতা আকর্ষ, মটরের আকর্ষ। এখানে যে সঠিক অপশন সমস্ত অঙ্গের মধ্যে পড়ে পেঁয়াজের সল্কপত্র, ক্যাকটাসের পত্রকণ্টক, আঙুরলতার আকর্ষ, বৈচি গাছের কণ্টক। মানে এদের উৎপত্তিটা, অরিজিনটা একই, কিন্তু এদের কাজ আলাদা হয়ে গেছে। আর নিচের গুলো দেখো পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, আঙুরলতা আকর্ষণ, মটরের আকর্ষণ, এদের কাজ একই কিন্তু এদের উৎপত্তি আলাদা, তো সেই জন্য এদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। আজকের লাস্ট কোশ্চেন দেখো 40 নাম্বার কোশ্চেন কি রয়েছে, নিচের কোনগুলি হৃৎপিণ্ডের কপাটিকা? থিবেসিয়ান কপাটিকা, ইউস্ট্রেচিয়ান কপাটিকা, পালমোনারি কপাটিকা, সেপ্টি রিলিফ কপাটিকা। এখানে অপশন তিনটে অপশনই ঠিক হয়ে যাবে, থিবেসিয়ান কপাটিকা, ইউস্ট্রেচিয়ান আর পালমোনারি, এই তিনটে কপাটিকাই হৃৎপিণ্ডের কপাটিকা। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন, তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর হচ্ছে আজকে শরীরটা একটু ভালো নেই, তো সেই জন্য এক্সট্রা ইনফরমেশনও বেশি দিতে পারিনি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।